এখন না আগের মতো সানডে রুটিন হয়, নাই বরের পছন্দের খাবারটা বানিয়ে দিতে পারি টিফিনে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরেকটা ব্লগে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এখানে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি। সকালে সমস্ত কাজবাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমার সোনা পাপা এখন ঘুমোচ্ছে, তাই শান্তিতে একটু করতে পারছি। আর দুজনেই ঘুমোচ্ছে, পাপা বেটু দুজনেই ঘুমোচ্ছে। আর বাদামটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ছাড়িয়ে নিলাম। আর আজকে অনেক দিন পর বরের পছন্দের খাবারটা টিফিন বানিয়ে দেবো। আগে তো প্রায় সানডেতেই আমাদের একই রুটিন থাকতো। সকালবেলা মানে পরোটা বানিয়ে দিতাম, যেমন আলুর পরোটা, পনির পরোটা বা ছাতুর পরোটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতোই। আর রাত্রেবেলা চিকেন, এইটাই ছিল আমাদের সানডে রুটিন। কিন্তু এখন মানে সোনাপা হওয়ার পরে এই রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে পরোটা রুটি তো বানাতেই পারি না, বেশিরভাগ তিনটাই মানে ভাতটাই দেওয়া হয়, সেটা একটু ঝামেলা কম, তো তার জন্য ভাতটাই দেওয়া হয়। আর সকাল সকাল দেখো আমার সোনাপার শপিংও হয়ে গেছে। এখানে ওর টিস্যু পেপার যেটা থাকে ওয়েট টিস্যু, সেইটা, তারপরে ডাইপার, সেগুলো সব অর্ডার করে দিয়েছি ব্লিঙ্কিটে, আর সঙ্গে সঙ্গে চলেও এসেছে। তো সেটা উনি নিয়ে আসলো নিচে গিয়ে। আর আজকে করব পনির পরোটা। তো পনির পরোটাটা করতে সব রেডি করে রেখেছি। আর এদিকে আমার পাপা উঠে গেছে আর খাওয়াবো, তার জন্য উনি বললো ঠিক আছে পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি। আর উনি এখানে পনিরটা গ্রেট করে দিয়েছে, খুব সুন্দর করে গ্রেট করে দেয় উনি। সত্যি এই কাজটা, এই টুকটাক কাজগুলো উনি খুবই ভালোই পারে। তো এটা উনি এখন মানে গ্রেট করে গেছে স্নান করতে, অফিস যাবে, রেডি হবে। আর আমি এদিকে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই ফাঁকে আমি এখন সব কাজগুলো করে নেব। এখন ওনার জন্য ব্রেকফাস্ট করছি, মানে সকালবেলা তো চা বিস্কুটই খেয়ে যায় উনি বেশিরভাগ দিনটা। আর দু এক সময় মানে এরকম পোহা টোহা করে দিই, দু এক সময় খেতেই চায় না বেশিরভাগ দিন। তো এই যে চা বিস্কুট করে দিয়েছি, আর সঙ্গে একটা পেয়ারাও কেটে দিয়েছি। আজকে পেয়ারাটা সেদিন আনা হয়েছিল, তো খাওয়া হচ্ছিল না আমারও, আর উনিও নিয়ে যাচ্ছিল না। ভাবলাম আজকে পরোটা করেছি তখন আজকে এইটা দিয়ে দিই ভাতের সঙ্গে। বলল যে দিতে হবে না, তাই আজকে পরোটার সঙ্গে পেয়ারাটাও দিয়ে দিয়েছি। এখানে পরোটাগুলো করে নিচ্ছি, একটা ভাজা হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর পনির পরোটা, ওই যে পনিরটা পুরো একদম রেডি করে নিয়েছি। এখন পরোটার ওইটার মধ্যে ভালো মতন পুর ভরে ওইটা ভালো মতন বেলে নেব। আর দেখতেই পাচ্ছ পরোটাগুলো খুব সুন্দর গোল গোল হয়েছে। পরোটা করতে করতে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে, এখন পরোটা খুব সুন্দর গোলও হয় আর ফেটেও যায় না, স্টাফিংগুলো বেরিয়েও যায় না। তো আজকে ছিল পনির পরোটা। দেখতে পরোটা করতে করতে আমার সোনা বাবার ঘুম থেকে উঠেও গেছে। তো এরকম থাকলে আমি কী করেই বা করবো মানে ওনার পছন্দের খাবারগুলো। তো তার সঙ্গে দই থাকলে দই দিই, না হলে আচার দিই। তো আজকে দইটা ছিল না, তো আচার দিয়েই দিয়েছি। উনি দুটোই পছন্দ করে, সস দিয়েও পছন্দ করে পরোটা খাওয়া, কেন স্টাফিংটাই এতটাই টেস্টি থাকে। তো ওর সঙ্গে কিছু না হলেও হয়, তাও উনি সস বা আচার দই যে কোনো একটা দিলেই হলো। তো পরোটা দিয়ে দিয়েছি, আর পেয়ারা দিয়েছি তার সঙ্গে টিফিনে, আর দিয়েছি আচার। এই হচ্ছে আজকে আমার সানডে, অনেক দিন পর সানডে মর্নিং মানে রুটিনটা একটু মানে আগের ফেরত আনার চেষ্টা করছি। যদিও বা আজকে করেছি বলে প্রত্যেক সানডে করব সেটাও মানে হবে না। তো আজকে একটু মন ছিল যে অনেকদিন ধরে বানিয়ে খাওয়াই না, তো আজকে বানিয়ে খাওয়াই। তো এই যে উনিও রেডি হয়ে গেছে, এখন যাবি অফিসে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা আমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। বা